যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রাম। সোমবার দুপুরে এখানেই শিশু আফিয়ার পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। যশোর জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে দোষারোপ আর সমালোচনার ধারাই বেশি দেখা গেছে, কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের মানুষের পাশে দাঁড়ানো। আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। তিনি বলেন, বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই বিশাল দায়িত্ব বহন করা কঠিন বলে উল্লেখ করেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই শুধু নারীদেরকে। একটি পরিবারের যে নারী প্রধান যে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো দিতে চাই, যাতে তার পরিবারের সহযোগিতা হয়, তার পরিবারের জন্য সুবিধা হয়, সাহায্য হয়। ঠিক একইভাবে আমরা দিতে চাই কৃষক কার্ড কৃষকদের জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আবারও চালু করা হবে। আমরা খাল খনন কর্মসূচি শুরু করতে চাইছি, যা শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষরা, যা শহরের মানুষের জন্য উপকার হবে, সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য উপকার হবে, পানির সমস্যার সমাধান। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঘরের চাবি হস্তান্তর করে বিএনপি নেতৃবৃন্দ। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।